নতুন প্রোডাক্ট লঞ্চে 90% বিজনেস ফেইল করে। প্রোডাক্ট খারাপ বলে না, অফার দুর্বল বলে। বেশিরভাগ মানুষ ভাবে আরও ফিচার, আরও পলিশ, আরও টাইম দিলে লঞ্চ সফল হবে। বাট রিয়ালিটি, মার্কেট ফিচার দেখে না, মার্কেট দেখে ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স। এইখানেই আসে মিনিমাম ভেরিয়েবল অফার। মিনিমাম ভেরিয়েবল অফার মানে মিনিমাম এফোর্ট না, এটা মানে ম্যাক্সিমাম ক্ল্যারিটি উইথ মিনিমাম অ্যাজাম্পশন। প্রথম জিনিস, মানুষ প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে একটা আউটকাম। আপনি যদি এক লাইনে বলতে না পারেন এই প্রোডাক্টটা কার জন্য আর কি পরিবর্তন আনবে, তাহলে মার্কেট কনফিউজড হয়ে থাকবে। নাম্বার 2, দ্বিতীয় জিনিসটা হচ্ছে রিস্ক রিমুভাল ইজ পার্ট অফ দ্য অফার। গ্যারান্টি, ট্রায়াল, আউটবাউন্ড সাপোর্ট, এইগুলো বোনাস না, এইগুলো বাইং ফ্রিকশন রিমুভার। 2026 সালে মানুষ জিজ্ঞাসা করে, আমি যদি ভুল সিদ্ধান্ত নেই তখন কি হবে? আপনার অফার যদি এই প্রশ্নগুলোর উত্তর না দেয় তাহলে সেলস আটকে থাকবে। তৃতীয় জিনিসটা হলো স্পিড বিটস পারফেকশন। পারফেক্ট লঞ্চ বলে কিছু নাই, ফাস্ট ফিডব্যাক আছে, স্লো অ্যাজাম্পশন আছে। মিনিমাম ভেরিয়েবল অফার আপনাকে শেখায় আগে মার্কেটের কাছে যান, তারপর প্রোডাক্ট ঠিক করেন। সবচেয়ে বড় ভুল কি জানেন? বিজনেসেস আগে প্রোডাক্ট বানায়, তারপর কাস্টমার খোঁজে। স্মার্ট বিজনেসেস আগে অফার টেস্ট করে, তারপর প্রোডাক্ট স্কেল করে। মনে রাখবেন, 2026 সালে লঞ্চ মানে অ্যানাউন্সমেন্ট না, লঞ্চ মানে লার্নিং সিস্টেম। মিনিমাম ভেরিয়েবল অফার বানাতে পারলে আপনি লঞ্চ করছেন না, আপনি রিস্ক কন্ট্রোল করছেন। অ্যান্ড এই ভিডিওটা সেভ করতে ভুলবেন না। এরকম মার্কেটিং এবং সেলস রিলেটেড টিপস পেতে ফলো করতে পারেন আমাকে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।